শহরে যানজট বাড়ছে আর সেজন্যই টোটো কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিরকম সিদ্ধান্ত হচ্ছে না, টোটো চলবে কিন্তু অড ইভেন জোর বিজোড় হিসেবে চলবে, কোনোদিন জোর কোনোদিন বিজোড়, কিন্তু টোটো চালকরা তা মানতে নারাজ। আর সেজন্যই রামপুরহাট শহরে টোটো চালকদের বিক্ষোভ। শহরে টোটো চালাতেই হবে। অক্ষয় প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি অক্ষয়। এমন তো নয় যে টোটো চালাতে দেওয়া হচ্ছিল না, কিন্তু যানজট আটকানোর জন্য, যাতে যানজট কম হয়, যাতে সবাই ঠিকঠাক সময়ে যেতে পারেন, যাতে শহরের গতি বাড়ে, তাই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টোটো চালকদের সমস্যা কোথায়? দেখো, তোমাকে বলে রাখি, রামপুরহাট শহরে যেভাবে দিনের পর দিন যানজট বাড়ছে এই টোটোর জন্য, সেই কারণে রামপুরহাট পৌরসভা পদক্ষেপ গ্রহণ করেছিল প্রায় 3 মাস আগেই। যে সমস্ত টোটো আছে শহরে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর জোর বিজোড় সংখ্যায় টোটো চালাবে, সেই মতো লাগু হয়েছে 1 জানুয়ারি থেকে। তবে গ্রামের যারা টোটো চালক তারা আজকে অবরোধে নামেন এবং 14 নম্বর জাতীয় সড়কের ভাটশালা মোড় এবং বগটুই মোড়ে অবরোধ করে। সেই টোটো চালকদের দাবি কি? তারা দাবি করছে যে পৌরসভা তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে না, সেই কারণে তারা টোটো নিয়ে প্রবেশ করতে পারছে না। তো পৌরসভা কি দাবি করছে? পৌরসভা বলছে যে গ্রাম, যে সমস্ত শহর লাগোয়া গ্রাম আছে তাদের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে একটা সিস্টেমে আসতে হবে। গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে হবে, গ্রাম পঞ্চায়েত যে লিস্ট পাঠাবে পৌরসভায় সেই লিস্ট অনুযায়ী তাদেরকে নাম্বার দেওয়া হবে। তবে গ্রামের যারা টোটো চালক আছে তারা দাবি করছে যে তাদেরকে নাম্বার দেওয়া হচ্ছে না, সেই কারণে তারা আজ অবরোধ করেছে। আগামী দিনেও তারা আন্দোলনে নামবে। তো রামপুরহাট পৌরসভায় এক জটিল সমস্যা এই মুহূর্তে, যেভাবে টোটোর সংখ্যা বেড়েছে তাতে কিন্তু নাজেহাল সমস্যা সাধারণ শহরবাসীকে পড়তে হচ্ছে। না অক্ষয়, এই যে পঞ্চায়েত থেকে রেজিস্ট্রেশন করিয়ে আনতে হবে টোটো চালকদের বলা হয়েছে, তাতে কোথায় সমস্যা হচ্ছে? পঞ্চায়েত কি সহযোগিতা করছে না? দেখো, পৌরসভার তরফ থেকে যেগুলো শহর লাগোয়া পঞ্চায়েত আছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো পঞ্চায়েতে হয়তো 100টা, কোনোটা 50টা, এরকমভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যে হারে টোটোর সংখ্যা প্রতিটা গ্রামে, তাতে কিন্তু পৌরসভার ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে যে এত টোটোকে যদি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু রামপুরহাট শহর একদম অচল হয়ে পড়ছে। তার কারণ স্কুল সময় দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। এই ক্ষেত্রে কিন্তু পৌরসভা কোন পথে যাবে সেই নিয়ে কিছু প্রশ্ন উঠছে। তবে পৌরসভা পদক্ষেপ গ্রহণ করছে, অতীতেও করেছে, কিন্তু জটিল সমস্যায় পড়েছে পৌরসভা। কি করেই বা এত টোটোর স্থান সংকুলন হবে? রাস্তা তো ওই একটাই, রাস্তা তো আর বাড়ছে না। টোটো যদি এত বেড়ে যায় তাহলে রাস্তায় এবার যানজট তো হবেই, কিন্তু টোটো চালকরাও তাদের দাবিতে অনড়। কি বলছেন তারা, শুনুন। যে আমাদের পঞ্চায়েতের গাড়ি বলছে চলবে না, পৌরসভা গাড়ি চলবে। আর আমার বক্তব্য হচ্ছে গাড়ি চললে পৌরসভারও চলবে, পঞ্চায়েতে চলবে, না চলে একটাও চলবে না গাড়ি। পুরো গাড়ি যদি বক্তব্য মুহূর্তে না আসে গাড়ি ভেঙে দেবো। আমরা সেই দাবিতে পথ অবরোধ করি। আমরা সেটা কিসের জন্য করেছি? নাম্বারের জন্য। কি আমাদের চেয়ারম্যানকে বলা হয়েছে কি আমাদের নাম্বারটা যেমন করে দেয় পৌরসভার, আমাদের পৌরসভার নাম্বারটা পঞ্চায়েতকে যেমন করে দেয়, তাহলে পৌরসভা পঞ্চায়েত উভয় পক্ষে চলবো, মিলেমিশে আমরা।